আসসালামু আলাইকুম। শফি মাহমুদ সাগর আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। আজ মহান মে দিবস, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে প্রতিপাদ্য নিয়ে দেশে দিবসটি পালন করা হচ্ছে। এ উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এই আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন। ৫ আগস্ট পরবর্তী সময়ে শ্রমিক অধিকার নিশ্চিত করতে শ্রম সংস্কার কমিশন গঠন করেন প্রধান উপদেষ্টা। ইতোমধ্যে সেই কমিশন তাদের প্রতিবেদন সরকারের কাছে জমাও দিয়েছে। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ কিভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বলে ধারণা করা হচ্ছে। মে দিবস উপলক্ষে বিকালে নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে শ্রমিক জনতার সমাবেশের আয়োজন করা হয়েছে। এ খবর জানাতে এখন যাচ্ছি ইফতেখার রেজার কাছে। ইফতেখার, শ্রমিক জনতার সমাবেশে লোকজন কি আসতে শুরু করেছে? ধন্যবাদ সাগর। এই মুহূর্তে আমি যদি আপনাকে ক্যামেরার মাধ্যমে দেখাই যে পল্টনের যে ময়দান, সেই দলীয় কার্যালয়ের সামনের যে সড়কটি, সেই সড়কটি মূলত এখনই নেতাকর্মীরা আসতে শুরু করেছে এবং জাসাসের পক্ষ থেকেই সকাল থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে এবং দলীয় যে নেতাকর্মী যারা রয়েছেন তাদের মনোবল আরও বেশি চাঙ্গা করার জন্য মূলত জাসাসের এই প্রচেষ্টা এবং এখানে গান এবং বিভিন্ন ছোট ছোট সংক্ষিপ্ত বক্তব্য সহ জাদু খেলার সাথে বিভিন্নভাবে মানুষকে বিনোদিত করার চেষ্টা করা হচ্ছে বা দলীয় নেতাকর্মীদের বিনোদিত করার চেষ্টা করা হচ্ছে। এবং আমি যদি ক্যামেরার মাধ্যমে দেখাই যে রাজধানী ঢাকার বিভিন্ন ইউনিটের থানা এবং ওয়ার্ডের যে শ্রমিক দল সহ মহানগরের বিএনপি এবং অঙ্গ সংগঠনের যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটগুলোর ছোট ছোট বা কিছু বড় বড় মিছিল খণ্ড খণ্ডভাবে আসতে শুরু করেছে পল্টনের এই ময়দানে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই বেলা ২টার সময় মূলত এই শ্রমিক দলের আয়োজনে মে দিবসের এই বিশাল জনসভা শুরু হবে এবং এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং এর সাথে দলীয় কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সহ দলের যে স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব, সিনিয়র মহাসচিব সহ যারা নেতাকর্মী যারা রয়েছেন তারা বক্তব্য রাখবেন। এবং আজকের এই সমাবেশ স্থল থেকেই মূলত দিক নির্দেশনা দেওয়া হবে যে আগামীতে রাজনৈতিক দল হিসেবে বিএনপির রাজনৈতিক কর্মপরিকল্পনা কেমন হবে এবং নেতাকর্মীরা কিভাবে তাদের মাঠের রাজনীতি করবেন এবং তাদের যে জনগণের সাথে যে সম্পৃক্ততার যে বিষয়টি রাজনৈতিক দল হিসেবে বিএনপির, সেই সম্পৃক্ততারা কেমন হবে এবং কিভাবে করবে এবং মানুষকে যে এঙ্গেজ করার যে বিষয়টি, সেই বিষয়টি মূলত এই এঙ্গেজ করার যে দিক নির্দেশনার বিষয়টি সেটি মূলত উঠে আসবে এই আজকের জনসভায়। তো এই ছিল নয়াপল্টন থেকে দলীয় কার্যালয়, বিএনপির দলীয় কার্যালয় থেকে মে দিবসের সমাবেশের সর্বশেষ তথ্য। সাগর। জামায়াত ক্ষমতায় গেলে নারীরা পছন্দ এবং যোগ্যতা অনুযায়ী মর্যাদা নিয়ে সমাজে কাজ করবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর পুরানা পল্টন মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত আলোচনায় তিনি একথা জানিয়ে বলেন, অথচ জামায়াত ইসলামীকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে প্রতিপক্ষ। একই সঙ্গে তিনি বলেন, যতদিন দেশে সুখ শান্তি এবং স্থিতিশীলতা না আসবে ততদিন জামায়াতের সংগ্রাম চলবে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে জামায়াত সোচ্চার থাকবে বলেও জানান তিনি। আলোচনায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দিবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। দেশের স্থিতিশীলতায়, গতিশীলতায় আমরা সবাই মিলে ইনশাআল্লাহ অবদান রাখবো। সেই সাম্যের সোনার বাংলাদেশ গড়ার সংগ্রাম সেই দিনই আমাদের যেদিন মানুষের ঘরে ঘরে সুখ শান্তি এবং মর্যাদা পৌঁছে যাবে। দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন।
তফসিল অনুযায়ী আগামী 31 জুলাই সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। মধ্যরাতে নির্বাচনের এই তারিখ ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। জাকসু নির্বাচনের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। জুলাই অভ্যুত্থানের পর আরও জোরালো হয় সেই দাবি। অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে সেই দাবি পূরণে অবশেষে স্বস্তি মিলেছে শিক্ষার্থীদের। তফসিল ঘোষণার মাধ্যমে আমরা মনে করছি বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসন আগামী দিনে গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে কাজ করবেন বলে আমরা প্রত্যাশা করি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপরে এই আস্থাটি রাখতে চাই যে তারা আমাদের সম্পূর্ণ নিরাপদ পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন তারা দেবেন। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় জাকসুর পূর্বের গঠনতন্ত্র বাতিল ঘোষণা করে অনুমোদন দেয়া হয় নতুন গঠনতন্ত্রের। আগামী 31শে জুলাই 2025 তারিখ সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হবে। দশম জাকসু নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান। 1971 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এ পর্যন্ত 9 বার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এক ছাত্রের বহিষ্কারকে কেন্দ্র করে 1993 সালের 29 জুলাই ছাত্র ও শিক্ষকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের জেরে তৎকালীন প্রশাসন জাকসু ও হল সংসদ বাতিল ঘোষণা করে। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় দীর্ঘ যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চান্দিনার নুড়িতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসার থেকে দাউদকান্দি পর্যন্ত 35 কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজট স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ কাজ করছে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।